إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছিলাম বা পড়তেছি, যে চ্যাপ্টারটা লাস্ট দিনে যেটা পড়ছি, যেটা অংশ পড়ছি, সেখানে আমরা আলোচনা করতেছিলাম যে কোরআন এবং সুন্নাহর মানে রিলেটিভ মর্যাদা, একটার মর্যাদা আটটার তুলনায় কতটুকু। এই মর্যাদার কথাটা আসতেছে কেবলমাত্র আইন প্রণয়নের উৎস হিসাবে, আইনের উৎস হিসাবে, শরিয়ার উৎস হিসাবে। আমরা সেটা পরিষ্কার করছি, বারবার বলছি, এবং আমরা তিনটা মত নিয়ে আলোচনা করছি। তারপর এক ধরনের কনক্লুশনেও গেছি। আমরা শেষ যে কথাটা আমরা পড়ছি সেটা আপনার আল মুতরাফ ইবন আব্দুল্লাহ ইবন আল শুখায়রকে কেউ একবার বলছিলেন, কোরআন ছাড়া আমাদের সাথে কথা বলো না, মানে কথা বললে শুধু কোরআন নিয়ে কথা বলো, আর কিছু নিয়ে বলো না। তিনি বলেছিলেন, আল্লাহর শপথ, আমরা কোরআনের বিকল্প চাই না, কিন্তু যিনি কোরআনের ব্যাপারে আমাদের চেয়ে জ্ঞানী আমরা তাকে চাই, অর্থাৎ আমরা রাসূলকে চাই। আমরা কোরআনের বিকল্প চাই না, কিন্তু আমরা রাসূলকে চাই যিনি কোরআনের ব্যাপারে আমাদের সকলের চেয়ে জ্ঞানী। এবং এই কথার ভিতরে একটা ওয়ার্ল্ডফুল অফ মিনিং আছে, যে আমরা যেটা এতদিন আলোচনা করছি তার ভিতরে সেটা উঠে আসছে, যে কোরআনের অনেক অনেক আদেশ, নিষেধ, নিটিগ্রিটি বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোনটা মনসুখ, কোনটা নাসিক, কোনটার মানে হুকুম আছে কিন্তু আয়াত নাই, কোনটার আয়াত আছে কিন্তু হুকুম নাই, এই ধরনের সমস্ত ব্যাপারগুলো একমাত্র সুন্নাত থেকে জানা সম্ভব, আর কোনো অবস্থায় জানা সম্ভব না। যাই হোক, আমরা সেটা এগুলো আলোচনা করছি। আজকে আমরা একদম শেষ অংশটায় যাচ্ছি, যেখানে এই যে কোরআন এবং সুন্নাহকে একটার এগেন্স্ট একটাকে দাঁড় করানো যাবে না, বা একটাকে একটার উপর প্রাধান্য দেওয়া যাবে না, দুইটার সমন্বিত অর্থ বা দুইটার অর্থগুলা বা যে কোনো একটা ব্যাপারে দুইটা বক্তব্যকে সমন্বয় করে তারপরে সিদ্ধান্তে পৌঁছতে হবে, এই বোধটা, অর্থাৎ কোরআন অ্যান্ড সুন্নাহ, আগে কোরআন পরে সুন্নাহ না, অথবা আগে সুন্নাহ পরে কোরআন না, কোরআন এবং সুন্নাহ সম্পূরক পরিপূরক হিসাবে যে আমরা এর আগে আলোচনা করছি, এই বোধের গুরুত্বটা আলোচনা করতেছেন একদম শেষে এই চ্যাপ্টারে। যে কাউকে অবশ্যই আল্লাহকে মানতে হবে এবং রাসূলকে মানতে হবে। আল্লাহ স্পষ্টত কোরআনে আলাদা আলাদা এন্টিটি হিসাবে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আমরা অনেক জায়গায় পাই এটা নিয়ে আমরা তো দলিল দিছি, কত জায়গায় আছে কথাটা, তাই না? আপনাদের যদি মনে থাকে, অনেক জায়গাতে আমরা এই যে এই টোনটা বা এইভাবে বলাটা দুইবার বলার দরকার ছিল না, আতিউ কথাটা দুইবার বলার দরকার ছিল না, কিন্তু দুইবার বলার পেছনে মেইনলি রিজন হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর স্বাধীন এন্টিটি হিসাবে রাসূলের আনুগত্য করতে হবে। এমন না যে রাসূল কোরআন থেকে কিছু বললে সেই কথাটার আনুগত্য করো, বাকিটা মানার দরকার নেই, তা না। যখনই অর্ডার করা হবে, অর্ডার করে আল্লাহ রাসূল কিছু বলবেন, অর্থাৎ ইম্পারেটিভ কিছু বলবেন, নবী হিসাবে কিছু বলবেন, সেই কথাটা আসতেছে, এখানে দ্বীনের কথা আসতেছে। তো সেখানে আপনার কোনো না, মানে মানে আলাদা করা যাবে না। আমরা অনেক দলিল পড়ছি, তার ভিতরে এটাও পড়ছি যে আল্লাহ ওয়াও বলছেন, সুম্মা বলেন নাই, অতঃপর বলেন নাই, বা তারপর বলেন নাই, যেখানে এই ধরনের আয়াতগুলা ইউজ করছেন আল্লাহ, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, সেখানে ওয়াও ইউজ করছেন, সুম্মা বলেন নাই, তারপরে রাসূলকে
প্রথমে আল্লাহকে মানো তারপরে রাসূলকে মানো, বা প্রথমে আল্লাহর আনুগত্য করো তারপরে রাসূলের আনুগত্য করো, এরকম বলেন। যাই হোক, মানে এইসব মানে বুঝতে চাইলে কেউ, এতক্ষণে আমরা যা আলাপ করছি সেগুলা এনাফ ছিল, কিন্তু তারপরেও মানুষ কিন্তু এটা তর্ক করে, অনেক মানুষ এটা তর্ক করে, এইসব জিনিস নিয়ে অহেতুক তর্ক করে। মুসলিম উম্মার মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ আপনার কি বলে ম্যান আওয়ার যদি আমরা বলি, এই পথে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তাছাড়া প্রত্যেকটা মানুষ যে গবেষণা করতেছে এই জিনিসটাতে আটকায় থাকতেছে, যাদের ভিতরে ফিতনাটা কাজ করে আর কি, তারা ইবাদত থেকে সরে যাচ্ছে, ইবাদতে সংশয় আসতেছে, ইবাদতের কাজগুলোকে প্রশ্ন করতে শুরু করতেছে এবং বাহুল্য মনে করতেছে, এন্ড সো অন। মানে কোনো শেষ নাই আর কি, মানে ফিতনার ইসের কোনো শেষ নাই, ফিতনার অনিষ্টের কোনো শেষ নাই। এই কয়েকদিন আগে আমাকে ডক্টর সাফুল্লাহ বলছেন যে আইসিডির ব্যানারে আমরা একটা করতে পারি কিনা, একটা সেমিনার টাইপের করতে পারি কিনা। এখন তো কোভিড সিচুয়েশন একটু বেটার হয়েছে, আমরা কি একটা সেমিনার করতে পারি কিনা এই বিষয়ে। কারণ কোরআনীয়দের আস্ফলন এবং তাদের প্রভাব, এবং যেহেতু ফেসবুকিং করে মানুষ খণ্ডিত, মানে ট্রাঙ্কেটেড ভিউ যেটা, সেটা ফেসবুকের যারা ফেসবুকিং করে বা ফেসবুককে যারা দলিল হিসেবে গ্রহণ করে বা লাইফস্টাইল হিসেবে গ্রহণ করে, তারা কি, তাদের পড়ার কোনো ধৈর্য নেই। তারা হয়তো বললাম একটা মোবাইল ফোনের অর্ধেক এই পরিমাণ জিনিস থেকেই জ্ঞান অর্জন করার চেষ্টা করে। মোবাইল ফোনের স্ট্যান্ডার্ড মোবাইল ফোন যেগুলা স্যামসাং এর বড়গুলা বা অন্য যেগুলো আছে আর কি, একটা সাইজ আছে না যেটা পর্যন্ত মোবাইল ফোন, তারপরে ট্যাব বলে, সেই সাইজের অর্ধেক, সেই লেন্থ যেটা দৈর্ঘ্য যেটা, সেটার অর্ধেক পর্যন্ত মানুষ মানে পড়ার ধৈর্য থাকে, তারপরে মনে হয় যে অনেক বেশি হয়ে গেছে। তো এই অবস্থায় কোরআনীয়দের দাপট বা কোরআনীয়রা যেভাবে ইনফিলট্রেট করছে মানুষের মস্তিষ্কে, তাতে অনেক মানুষ ঈমান হারায় ফেলতেছে, অনেক মানুষ ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, অনেক মানুষ ইসলামের বিধিবিধান বলেন অথবা ইবাদত বলেন এগুলোকে পরিত্যাগ করতেছে, সন্দেহ পোষণ করতেছে। মানে এটার অনিষ্টের কোনো শেষ নাই। আমিও এগ্রি করি তার সাথে যে আসলে এটা নিয়ে আর আমাদের করা উচিত, আর সিরিয়াসলি কাজ করা উচিত। তো কোভিড সিচুয়েশন যদিও বেটার হয়েছে, কিন্তু একেবারে তো রেস্ট্রিকশন উঠে যায় নাই। আপনারা জানেন যে মানে স্কুলগুলা কেবল খোলার চিন্তা চলতেছে, তাও আংশিক বলতে সব ক্লাস রেগুলার, মানে সপ্তাহ প্রতিদিন হবে এরকম অবস্থা এখনো যায় না। এটাও এক্সপেরিমেন্টাল। পাকিস্তানে এই তো খুলে দিছিল, স্কুল কলেজ খুলে দিছিল, আবার এক সপ্তাহের জন্য যেসব জায়গায় বেশি প্রকোপ কোভিডের সেখানে লকডাউন দিচ্ছে আবার এক সপ্তাহের জন্য। তো এইগুলা মানে এই জন্য আমি মানে একটু সময় নিচ্ছি যে কি করব, এটাকে অনলাইন করব নাকি ফিজিক্যালি করব। ফিজিক্যালি করতে হইলে তো মানে গভর্নমেন্টের সভা সমাবেশ, বিয়ে শাদী অনুষ্ঠান যেগুলো, সেগুলোর উপর থেকে যে রেস্ট্রিকশন, সেটা পরিপূর্ণভাবে ওঠার পরেই করা উচিত, এইসব আর কি চিন্তা করতেছি। কিন্তু আসলে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো যাই হোক, আজকে আমরা যেটুকু করবো সেটা হচ্ছে যে মানে এই বোধটা যে কোরআন এবং সুন্নাহ সম্পূরক এবং পরিপূরক, একটাকে আরেকটার কাছে দাঁড় করানো যাবে না, আগে কোরআন পরে সুন্নাহ, এই বোধটা রাখা যাবে না। বা কোরআন মানলে চলবে, সুন্নাহ মানলে চলবে, মানে মানলে ভালো, না মানলেও চলবে, এই সমস্ত ব্যাপারগুলা সবই আমরা পরিত্যাগ করে আমরা এই বোধের উপর আসবো যে কোরআন এবং বা এই বোধটা থাকাটা গুরুত্বপূর্ণ কেন, যে কোরআন এবং সুন্নাহ দুটার সমন্বয়ে আমরা যে কোনো রুলিং অথবা যে কোনো কিছুকে বোঝার চেষ্টা করব। যাই হোক, এখানে বলতেছেন যে কাউকে অবশ্যই মানতে হবে, যে কাউকে অবশ্যই আল্লাহকে মানতে হবে এবং রাসূলকে মানতে হবে। এই কথাটা আল্লাহ বারবার কোরআনে উচ্চারণ করেছেন, যেটা আমি বললাম এতক্ষণ একটু আগে বললাম যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, দুটো ব্যাপার একত্রে হাতে হাত রেখে চলে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন যে রাসূলের প্রতি আনুগত্য আসলে আল্লাহরই প্রতি আনুগত্য, যেটা আমরা
পড়ছি, সূরা নিসার 80 নম্বর আয়াত। রাসূলের প্রতি আনুগত্য হচ্ছে আল্লাহর প্রতি আনুগত্য। এইরকম এই ল্যাঙ্গুয়েজে আল্লাহ আর কোনো মানুষের ব্যাপারে বলেন নাই। সুতরাং প্রথমে কোরআন এবং পরে সুন্নাহ এমনটা ভাবার কোনো অবকাশ নেই। বাস্তবে কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো পরস্পর বিরোধিতা নেই, কারণ দুটোই আল্লাহর কাছ থেকে আশাবাহী, দুটোই একত্রে যায়, দুটোই অপরিহার্য। বিরোধিতাপূর্ণ যখন মনে হবে তখনই বুঝতে হবে যে আপনার কোথাও ভুল হচ্ছে, আমাদের কোথাও ভুল হচ্ছে, আমরা কোথাও মিস করতেছি কোনো একটা ব্যাপার, যদি বিরোধিতাপূর্ণ মনে হয়। শরিয়া দুটো উৎসের সমন্বয়ে গঠিত, যেমনটা নবী নিজে সকল মুসলিমকে মনে করিয়ে দিয়েছেন। শরিয়া, ইসলামী জীবন বিধান, ওয়ে অফ লাইফ যা রেখে যাচ্ছেন, সেটা হচ্ছে দুইটা উৎসের সমন্বয়ে গঠিত, যেটা বিভিন্ন অকেশনে বলছেন। আমরা অনেক কটা হাদিস পড়ছি, আবার একটা হাদিস রিপিট করতেছেন এখানে। আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে গিয়েছি, যেগুলোর সাথে যদি তোমরা লেগে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। এই হাদিসটা মালিক, আল হাকিম, বাইহাকের হাদিস, সহিহ হাদিস। আবারও কোরআন না সুন্নাহ কোনটা অগ্রাধিকার পাবে, এই ইস্যুটি কেবলই শব্দার্থিক। বলতেছেন এই ইস্যুটা হচ্ছে জাস্ট মানে শব্দগতভাবে আমরা বলতেছি কথাটা, মানে ইস্যুটাই হচ্ছে মানে শব্দ থেকে বা মানে কি বলবো, ভাষার থেকে যেটা বোঝা যায়, সেই জন্য ইস্যুটা আসছে। যেমনটা আল সালাফি তার উপসংহারে বলেন, একজন আমরা যার লুকমান আস সালাফি, যার কথা পড়ছি আমরা আগে, মোহাম্মদ লুকমান আস সালাফি, উনি যেমন বলেন, কেননা সংশ্লিষ্ট সকল স্কলার এই ব্যাপারে একমত যে সুন্নাহ কোরআনের একটি আয়াতকে সুনির্দিষ্ট করতে পারে, তার প্রয়োগকে শর্ত সাপেক্ষ করতে পারে ইত্যাদি। সুন্নাহ যদি বলে যে এই আয়াতটা কেবল এই জায়গায় অ্যাপ্লিকেবল, তাহলে এই জায়গায় অ্যাপ্লিকেবল। সুন্নাহ যদি বলে যে এই আয়াতটা এই শর্তে অ্যাপ্লিকেবল হবে, তাহলে এই শর্তে অ্যাপ্লিকেবল, বা এখানে অ্যাপ্লিকেবল এখানে অ্যাপ্লিকেবল না। জাস্ট ফর এক্সাম্পল, ধরেন এই পর্দার ব্যাপারটাই ধরেন, পর্দার ব্যাপারটা যা স্বাভাবিকভাবে দেখা যায়, স্বাভাবিকভাবে দেখা যায় বলতে কি বোঝাচ্ছে, সেটা কে ডিফাইন করবে কোনটা স্বাভাবিকভাবে দেখা যায়, কতটুকু স্বাভাবিক, কতটুকু দেখাটা স্বাভাবিক, সেটা কে ডিফাইন করবে? আপনি এইটা যখন আপনি সুন্নায় যাবেন না, তখন এরকম ইসলাম মানে এরকম মুসলিম আছেন যারা মনে করেন যে আমেরিকার মেয়েরা মিনিস্কার্ট পরে, ওইখানে মিনিস্কার্টই হচ্ছে নর্ম, ওইটাই পর্দা। তাহলে কতটুকু স্বাভাবিকভাবে দেখা যায়, এটা আমরা কোথায় খুঁজবো? আমরা দেখতেছি উম্মুল মুমিনিনরা কিভাবে চলছেন, আল্লাহ রাসূল তাদেরকে কখন বলছেন যে এটা হয় নাই, এইভাবে চলো, বা এইভাবে। উম্মুল মুমিন বা মহিলা সাহাবী যারা ওড়না ঠিক মতো পড়েন নাই, বলছেন যে তুমি ওড়না ঠিক মতো পড়ো। ওই মহিলা তো নিশ্চয়ই স্বাভাবিকভাবে যেটা উনি ওনার মতো করে যেটা স্বাভাবিক মনে করছেন সেটাই পড়ছিলেন। আল্লাহ রাসূল বলছেন না, এটা হয় না, এইভাবে পড়ো। এই যে কথাটা বলতেছি, কতটুকু স্বাভাবিক বলবো আমরা, যে কোনো একটা সমাজে কতটুকু স্বাভাবিক বলবো, বা এটা কি সারা মুসলিম উম্মার জন্য স্ট্যান্ডার্ডাইজ, নাকি সমাজে সমাজে স্বাভাবিক বলছে? এই সমস্ত কথার উত্তর বা বিতর্কের উত্তর কোথায় পাবো আমরা? সুন্নাতে পাবো। স্কলাররা কিভাবে কোরআন এবং সুন্নাহ প্রয়োগ করেন, সে প্রশ্ন যখন আসে, তখন নিশ্চিতভাবে এইসব বাকবিতণ্ডা তার উপরে কোনো প্রভাব ফেলে না। কারণ স্কলাররা যখন এগুলো অ্যাপ্লাই করতে যান, তখন তারা কি করেন, তারা খুঁজে দেখবেন যে একটা বিষয়ে আগের স্কলাররা কি বলছেন, আগের স্কলাররা কোথা থেকে সেটা বলছেন, সেটা কি তাদের ইজতিহাদ ছিল, নাকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বলছেন, নাকি হাদিস থেকে বলছেন, নাকি শুধু কোরআন থেকে বলছেন, নাকি দুইটা সমন্বয়ে বলছেন, ইত্যাদি ব্যাপারগুলো অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু অন্যদের যাদের মাথায় ব্যাপারটা প্রতিষ্ঠিত, মানে অন্য যারা মনে করেন আগে কোরআন পরে সুন্নাহ, আগে কোরআনে দেখো, না পাইলে সুন্নায় দেখো, এই ব্যাপারটা যাদের মাথায় প্রতিষ্ঠিত, অথবা কোরআনে পাইলে মানে অবশ্য করণীয়, কোরআনে না পাইলে এটা করণীয় না, এইসব জিনিস যাদের মাথায় প্রতিষ্ঠিত, তারা কি করবে, তাদের উপর এসবের প্রভাব থাকতে পারে।
তার কারণ তারা প্রশ্ন করবে এটা কি কোরআনে আছে। যার কথা বললাম, যে লেখক, যে আলেম বলবো না আমি, যাই হোক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকতেন, মারা গেছেন, আল্লাহ মাফ করুন তাকে, যিনি বলছেন যে যে দেশে যেটা স্বাভাবিক আর কি, আমাদের দেশে পেট বার করে শাড়ি পরে যে সেটাও স্বাভাবিক, তো সেটা সেটা এই দেশের জন্য এটাই ঠিক আছে, এটাই পর্দা। আমেরিকায় মিনিস্কার্টই পর্দা বলছেন, মুসলিমরা বলছেন, কাফেররা। তো তাদের উপর এসবের প্রভাব থাকতে পারে। এই প্রভাব তো আমরা দেখতেছি। এইটাকে উনি ওইভাবে নিছেন দেখেই উনি আর পর্দার কোনো স্ট্যান্ডার্ডই করতে পারেন না। এটা কি হয় নাকি যে একটা জিনিস ফরজ এক এক দেশের জন্য এক একটা ফরজ হবে, বা যেটা যেখানে স্বাভাবিক, মানে এরকম ব্যাপারগুলো যেগুলাতে কোন রকম দেশের উল্লেখ নাই, কখনো বলা হয় নাই যে এটা আরবদের জন্য শুধু, বা এটা এই জায়গার জন্য, এসব বলা হয় না। তো কার কথায় আমরা বুঝবো যে কোনটা স্বাভাবিক? এই জন্য আরো অনেক জিনিস আছে, এটা একটু জাস্ট আমার মাথায় আসলো, হঠাৎ করে আসলো, বললাম আর। এসব বাকবিতণ্ডার ফলে তারা হয়তো কোরআন অধ্যয়নের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করতে পারেন এবং একই সময়ে সুন্নাহকে উপযুক্ত মনোযোগ না দিতে পারেন এবং অধ্যয়নের পিছনে পর্যাপ্ত সময়ও না দিতে পারেন। কোরআনকে অতিরিক্ত মর্যাদা দিতে পারেন একরকম, যেরকম বাংলাদেশে অথবা অন্যান্য দেশে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা, তারা বলে সবকিছু তো কোরআনে আছে, যে খুলে দেখো কি আছে। এটা আমি অলওয়েজ এক্সপ্লেন করছি যে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে তাদের একটা বড় জনগোষ্ঠী বলে যে কোরআন পড়লে মানুষ গোমরা হয়ে যাবে, এটা যেমন ঠিক না, তেমন আরেকটা জনগোষ্ঠী যারা পলিটিক্যাল ইসলামের করেন, প্রোপাগেট করেন, তারা বলেন আরে সবকিছু তো কোরআনে আছে, জাস্ট কোরআন খুলে বসো তাহলে সবকিছু বুঝবা, কোরআন পড়তে শুরু করো তাহলে সবকিছু বুঝবা। আমরা কি করব? আসলে আমরা এখানেও মধ্যপন্থা অবলম্বন করব। কোরআন অবশ্যই পড়বো, তেলাওয়াত অবশ্যই করব, অর্থ বোঝার অবশ্যই চেষ্টা করব, কিন্তু রুলিং নিজেরা ডেরাইভ করব না। সমস্ত রুলিং কোরআন পড়লে ডেরাইভ করা যাবে, এই ইসে আমরা যাব, এই ট্র্যাপে আমরা পা দিব না এবং রুলিং নিজেরা ডেরাইভ করব না। রুলিং ডেরাইভ করার কাজ আমাদের না, প্রথম কথা। আর যদি করিও, কিসের থেকে করব? এইখানে চলে আসতেছে পুরো একটা, আমরা যে বইটা আপনাদের কারো না, মানে এই সিরিজটার শুরুতে যে বইটা আমরা পড়ছি, বেসিক ইসলাম, ওইখানে একটা চ্যাপ্টারই ডেডিকেট করছেন রুলিং এর উৎস কি, আহলুস সুন্নাহ ওয়াল জামার রুলিং এর, ফতোয়ার বা কোন একটা সিদ্ধান্ত অনুসিদ্ধান্তে পৌঁছানোর উৎসগুলা কি, কিভাবে আমরা একটা রুলিং ডেরাইভ করব। ওইখানে পরিষ্কার বলা আছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা প্রথমে কোরআন তারপরে সুন্নাহ বলে না, বলে কোরআন ও সুন্নাহ। হয়ে গেল। তাইলে আমি কোরআন পড়লাম, তেলাওয়াত করলাম, অর্থ নিয়ে চিন্তা করলাম, সব ঠিক আছে, তাফসীরও পড়লাম, তাও ঠিক আছে, কিন্তু আমি রুলিং ডেরাইভ করবো না প্রথমত, কারণ এটা আমার কাজ না, এটা মুজতাহিদ আলেমদের কাজ। মুজতাহিদ আলেমরা কিভাবে রুলিং ডেরাইভ করছেন আপনি দেখেন, ইমাম আবু হানিফা কিভাবে করছেন, ইমাম আহমদ বিন হাম্বল কিভাবে করছেন, ইমাম শাফি কিভাবে করছেন, ইমাম মালিক কিভাবে করছেন, বা তারপরে যত স্কলাররা, মেইন স্ট্রিম স্কলার যাদেরকে আমরা বলি, তারা কিভাবে করছেন। এক্সেপশন আছেন, সেটা তো আমরা বলছি যে এক্সেপশন আছেন, কিন্তু তারা কিভাবে করছেন, তারা সবসময় দুইটা জিনিস দেখছেন, খুঁজে দেখছেন। এখনো তাই, এখনো সেটা চলছে। এখনো যখন আপনার যে কোনো একটা কিছু আপনি এমনিতেই দেখতে পারেন যে যখন এই ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর আলাহি, ডক্টর আবু বকর জাকারিয়া, তাদেরকে যখন একটা কিছু নিয়ে জিজ্ঞেস করে, তারা কি করেন, তারা কোরআনের আয়াতই করেন, সাথে সাথে হাদিসের কথা বলেন, অথবা অনেক সময় কোরআনের আয়াত একদমই আসে না, কোরআনের আয়াত প্রসঙ্গে আসে না, হাদিসই আসে, হাদিসের ভিতরে খোঁজ করেন যে কোথায় এটা সম্বন্ধে কিছু বলা আছে কিনা। ওই সময় মানে আমি বলতেছি যে তারা গোটা মানে ওয়াহির পুরা ভান্ডারটা খুঁজে দেখেন, কোরআনও দেখেন, হাদিসও দেখেন। অনেক সময় কোরআনের প্রসঙ্গই আসে না, অনেক নীতিগৃতি ব্যাপারে কোরআনের প্রসঙ্গই আসে না, হাদিস থেকেই হয়ে যায় সেটা, যে হাদিসে এইভাবে বলছেন। প্রায়শ দেখবেন হাদিস থেকেই আসবে এইগুলা রুলিং গুলা, মানে দৈনন্দিন জীবনের রুলিং গুলা দেখবেন হাদিস থেকে আসতেছে। কোরআন থেকে আসলেও আপনার হয়তো একটা লাইন আসতেছে যেটা থেকে আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না, তারপরে ওইটার আসতেছে আপনার মানে ওইটার এক্সটেনশন হিসাবে হাদিস আসতেছে, এবং হাদিস থেকে আপনার সিদ্ধান্ত পৌঁছতে পারেন না, এটা এরকম হওয়ার কথা বা এরকম হবে। কত ইম্পর্টেন্ট ব্যাপারে আমি বলছি যে কখন ইফতার করব, ধরে ইফতারটা কি সূর্যাস্তের সাথে সাথে করবো, নাকি আধা ঘন্টা পরে করব, 17 মিনিট পরে করব,
এই যে ছোট্ট ব্যাপারটা, মানে একটা ফরজ ইবাদত, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মুসলিমরা রোজা রাখতেছে, ফরজ ইবাদত, সেই ইবাদতটা কখন, কাট অফ টাইমটা কখন, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যদি কাট অফ টাইমটা 17 মিনিট পরে হয় তাহলে আপনার রোজা হইল না। এই গুরুতর ব্যাপারটা আমি কোথা থেকে পাবো? আমি সুন্নায় খোঁজ করবো আল্লাহ রসুল কি করছে। এইভাবে প্রত্যেকটা জিনিস তাই, মানে এই ধরনের প্রত্যেকটা জিনিস তাই। কোরআনে তো রোজা রাখার ব্যাপারে একটা বিধান দিয়ে বা শেষ, ব্যাখ্যা তো নাই। সেই সময়টা কোন সময়টা? রাত্রি পর্যন্ত বলতে কি বোঝাচ্ছে? রাত্রি পর্যন্ত মানে একদম রাত ঘনায় যাওয়ার পরে, নাকি রাত্রির শুরুতে? যাই হোক, তার ফলে হয়তো সূক্ষ্মভাবে হলেও তারা সুন্নাহর ভূমিকাকে খাটো করে দেখতে পারেন এবং কোন হাদিস শুনলে সেটাকে উপযুক্ত গুরুত্ব নাও দিতে পারেন। সত্যি কথা, সূক্ষ্মভাবে হলেও তারা সুন্নাহর ভূমিকাকে খাটো করে দেখতে পারে। প্রথমত সুন্নাহর ভূমিকা খাটো করে দেখতে পারেন, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে কোন হাদিস শুনলে সেটাকে উপযুক্ত গুরুত্ব নাও দিতে পারে। এটা টাকনুর উপরে কাপড় পরার যে ব্যাপারটা, আপনি যদি কোরআনে দেখেন, কোরআনে কোথায় আছে টাকনুর উপর কাপড় পরবেন, টাকনুর নিচে কাপড় পরতে পারবেন, এটা আসে নাই কোথাও, কোন প্রসঙ্গই নেই। আপনি শুনে এটারে কোনো পাত্তাই দিলেন। অথচ আমি বুঝি যে এই একটা হাদিস যদি মানতেন, আপনাকে 1 কোটি কাফেরের ভিতরে দেখলে আপনাকে রেকগনাইজ করা যেত এই মুসলিম, এবং আপনি একটা পাপ কর্মে লিপ্ত হতে পারতেন না, একটা খারাপ কথা বলতে পারতেন, একটা খারাপ আচরণ করতে পারতেন। 1 কোটি কাফেরের ভিতরে আপনি মিলেমিশে একাকার হয়ে যেতে পারতেন, আপনাকে চেনা যেত এই লোকটা মুসলিম। যেভাবে যে কোনো আলেমকে চেনা যায়, আমরা চিনি না, আলেমদের দেখলে চিনি না, একজন আলেমকে দেখা মাত্র চিনি যে মুসলিম। মানে আলেম কিনা সেটা হয়তো চিনি না, কিন্তু মুসলিম তো সেটা তো চিনি, কারণ তারা সেই ড্রেস কোড গুলা মেনে চলেন। কোথা থেকে আসছে? অতএব এই ভুল বোঝাবুঝি অবশ্যই দূর করতে হবে। যখন কেউ এটা অনুধাবন করবেন যে দুটো বিষয়ই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সুন্নাহ যে ওয়াহি, এটা রিয়েলাইজ করা খুব ইম্পর্টেন্ট জিনিস। হাদিস যে ওয়াহি, আল্লাহ রাসূল যে নিজের মন গড়া কথা বলেন নাই, হ্যাঁ, দিনের ব্যাপারে নিজের মন গড়া কথা বলেন নাই। আমরা তো উদাহরণ দিছি আগে, মনে আছে আপনাদের, যুদ্ধের ময়দানে কোথায় ক্যাম্প করবেন জিজ্ঞেস করছেন সাহাবীরা, এটা কি ওয়াহিতে? আপনি আল্লাহ রাসূল বলছেন এখানে করো ক্যাম্প, জিজ্ঞেস করছেন সাহাবীরা এটা কি ওয়াহি আসছে নাকি আপনার নিজের মত? বলছেন যে না, এটা আমার নিজের মনের কথা। বলে তাহলে এখানে না করে ওইখানে করি, ওইটা বেটার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মেনে নিয়েছেন, কোনো ইগোর ব্যাপার নাই, কোনো নেই। এর থেকে বোঝা যায় যে ওয়াহি ভিত্তিক এটা সাহাবীরা বুঝতেন যে এটা ওয়াহি, এটা ওয়াহি না। কনফিউশন থাকলে জিজ্ঞেস করে ফেলছেন এটা ওয়াহি, এটা ওয়াহি না। ওই যে বাড়ির গল্পটাও বলি, যে আপনি কি আমাকে আদেশ করতেছেন না রিকোয়েস্ট করতেছেন মুগিসকে যে আমি রাখবো? আমি তো মুক্ত হওয়ার পরে যে মুগিসকে আমার হাজবেন্ড হিসাবে রাখবো, এটা কি আপনি আদেশ করতেছেন নাকি সুপারিশ করতেছেন? আদেশ মানে নবী হিসাবে করতেছেন, ওয়াহি ভিত্তিক কথা। সুপারিশ মানে জাস্ট আপনার কথা। আল্লাহ রাসূল বলছেন আমি কেবল সুপারিশ করতেছি। বাড়িরা কি বলছেন যে আমার মুগিসকে দরকার নেই। আল্লাহ রাসূলের রিকোয়েস্ট রাখেন নাই, মানুষ হিসাবে রিকোয়েস্টটা রাখেন নাই, নিজের যাই বলেন বাছ বিচার বা তার প্রেফারেন্স যাই ছিল সেই অনুযায়ী মনে করছেন যে না, এটা রাখার দরকার নাই, আমার প্রেফারেন্সে থাকবে এখানে। ওই একই মানুষ যদি আল্লাহ রাসূল বলতেন যে না আদেশ করতেছি, মানে নবী হিসাবে, সাথে সাথে মেনে নিতেন। সাহাবীদের এই বুঝটা ছিল। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট কথা যে দুইটাই যে ওয়াহি, এটা মনে রাখাটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের মনে রাখা উচিত। আর সেই জন্যই তাদের মর্যাদাটা সমপর্যায়। ওয়াহি বলে, ওয়াহি যেহেতু, সেহেতু তাদের মর্যাদা সমপর্যায়। তখনই এটাও অনুধাবন করা উচিত যে তারা উভয়ই সমান গুরুত্ব, মর্যাদা ও নিয়মিত অধ্যয়ন বা গবেষণার দাবিদার। দুটাই সমান গুরুত্ব, মর্যাদা এবং নিয়মিত অধ্যয়ন বা গবেষণার দাবিদার। অফকোর্স এটা আমরা হয়তো হাদিস থেকে রুলিং বের করবো না, কিন্তু দাবিদার এই গবেষণাটা কারা করবেন? যারা গবেষক, যারা আলেম, তারা করবেন। আমরাও সেটা, আমরা যখন একটা ফতোয়া দেখি, ইসলামকে একটা ফতোয়া দেখি, তখন দেখি না এই হাদিস থেকে বলতেছেন এটা, এই হাদিস থেকে বলতেছেন এটা। কালকে একজন আমাকে করলেন, মানে একটা প্রশ্ন করলেন, তো সেই প্রশ্নের ভেরিফিকেশন দেখলাম যে কোরআন তো প্রসঙ্গই নাই, এটা প্রসঙ্গই নাই। তারপরে
আবার দেখলাম যে হাদিস থেকে কিভাবে রুলিংটা আসছে, সেটা হলো যে আপনার এই কারো হাজবেন্ড মারা গেলে তার করণীয় ব্যাপারগুলা কি কি করবেন বা কি করবেন, প্রসঙ্গ নাই বলতে যে সমস্ত নিটিগ্রিটি আছে, যে সমস্ত ফাইনাল ডিটেলস আছে বা ডিটেলস আছে, এমনি হয়তো ইদ্যতের প্রসঙ্গটা আছে, সেটা বলতেছি না, ইদ্যতের প্রসঙ্গ আছে বা মেজর জিনিস আছে, কিন্তু আরো কত ডিটেলস আমরা দেখি না, মানে পারফিউম দিবেন কিনা, চুড়ি পরবেন কিনা, অ্যান্ড সো অন। এগুলো কোথায় দেখব, কোথায় খুঁজবো, বা স্কলাররা কোথায় পাইছেন, কোথায় খুঁজছেন, কোথা থেকে নিচ্ছেন জিনিসগুলো? অফকোর্স সুন্নাহ থেকে নিচ্ছেন। উপরন্তু কিছু কিছু লেখক প্রথমে কোরআন ও তারপর সুন্নাহ এই ধারণাকে এমনভাবে ব্যবহার করেছেন যা সত্যি বিভ্রান্তিকর। আব্দুল খালেক এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন যে কিছু লেখক, আমরা বলছিলাম ইমাম শাতিবী একজন মেজর যিনি মনে করতেন যে আগে সুন্নাহ পরে, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। তার ইসের ভিতরে তিনি আসলে প্র্যাকটিক্যালি কি করছেন আর তার মতামত প্রকাশ করাতে সেটাকে মানুষ কিভাবে বুঝছে, কিভাবে নিচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। ওইটার সাথে কিন্তু ওই মতের সাথে যারা একমত প্রকাশ করছেন তারা বলেন যে আইন প্রণয়নের সূত্র হিসেবে সুন্নাহর স্থান দ্বিতীয়, সুন্নাহর স্থান হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ কোরআনের পরে, কিন্তু তা থেকে তারা যা দেখাতে চান বা প্রমাণ করতে চান সেটা গ্রহণযোগ্য নয়। তা থেকে কি করতে চান? ওই যে বলবেন যে এটা ইম্পর্টেন্ট না, এটা করলেও চলে, না করলেও চলে, করলে ভালো, না করলে দোষ নাই। সুন্নাহর ভিতরে ক্লাসিফিকেশন থাকতে পারে, সুন্নাহর ভিতরে গিয়ে আপনি কোনটা মুবাহ, কোনটা মুস্তাহাব, কোনটা পারমিটেড, জাস্ট কোনটা করলে সওয়াব, কোনটা করা ওয়াজিব, কোনটা ফরজ, উল্টাটাও কোন একটা জিনিস করা পারমিটেড, তারপরে আরেকটা জিনিস অপছন্দনীয়, তারপরে হারাম, এন্ড সো অন। তো যারা পাশ কাটায় যাইতে চান ইসলামের বিধানগুলা, তাদের ওই মতামতকে একটা ধূম্রজাল হিসাবে ব্যবহার করে তার আড়াল থেকে এটা দেখাতে চান যে বাস্তবে যে সকল সুন্নাহ কোরআনকে ব্যাখ্যা করে সেগুলো আসলে কোরআনের বাহ্যিক অর্থের বিরোধিতা করে। তারা কোরআনের বাহ্যিক অর্থের বিরোধিতা করে, এটা দেখাইতে চান। ব্যাখ্যাকারী সুন্নাহগুলা বাহ্যিক অর্থের বিরোধিতা করে। ব্যাখ্যাকারী সুন্নাহ মানে কি? আকিমুস সালাহ, সালাত কায়েম করো, এটার বিরোধিতা করতেছেন আপনি যখন বলতেছেন উঠা বসা করতে হবে, সেজদাই করতে হবে, জামাতে সালাত পড়তে হবে, আপনার রুকু করতে হবে, সালাম ফিরাইতে হবে, তাশাহুদ, এই সব হচ্ছে কোরআনের বাহ্যিক অর্থের বিরোধিতা করে। আল্লাহ তো বলেন নাই যেগুলো করতে হবে। একটা উদাহরণ দিচ্ছে, আল্লাহ তো এটা বলেন নাই, বা এই ধরনের আরো অনেক ব্যাপার আছে। সুন্নাহ যেহেতু কোরআনের পরে দ্বিতীয় স্থানে আসে, সেহেতু ওই ধরনের সুন্নাহ প্রত্যাখ্যান করতে হবে, এবং সেই ক্ষেত্রে যে কেউ কেবল কোরআনের বাহ্যিক অর্থটাই অনুসরণ করতে হবে, কোরআনের বাহ্যিক অর্থ যেটা সেটা অনুসরণ করতে হবে। তাইলে ওই যে এক হিন্দুরে দেখছি আমি একদিন বিতর্ক করতেছে, বলতেছে যে মৃত পশু খাওয়া তো নিষেধ, কোরআনে আছে মৃত জানোয়ার খাওয়া নিষেধ, মৃত পশু। তো বলতেছে কেউ কি জীবিত গরু খায়, জীবিত ছাগল খায়? সবই তো মৃত। তো কোরআন মাংসই নিষেধ করছে, কোরআনই মাংস খাওয়া নিষেধ। এই কথায় চলে যাবেন আপনি আলটিমেটলি, যদি আপনি শুধু আক্ষরিক অর্থে আপনি যেটা বুঝছেন বা যা বোঝা যাচ্ছে বাহ্যিক অর্থে যেটা এখানে লাস্ট লাইনে বললেন যে সুন্নাহ যেহেতু কোরআনের পরে দ্বিতীয় স্থানে আসে, সেহেতু ওই ধরনের সুন্নাহ প্রত্যাখ্যান করতে হবে, এবং সেই ক্ষেত্রে যে কাউকে কেবল কোরআনের বাহ্যিক অর্থটাই অনুসরণ করতে হবে। এই অংশটুকু আব্দুল গনি আব্দুল খালিক তার একটা বই আমরা আগেই বলছি, সেই বইয়ের ফুটনোট থেকে পৃষ্ঠা দেওয়া আছে, যাই হোক, হুজ্জিয়া সুন্নাহ বইটার নাম ছিল, সেখান থেকে এই করছে, কোট করছে। খেয়াল করছেন কত ডেঞ্জারাস ব্যাপার, যে হিন্দু পর্যন্ত আর্গু করতেছে যে কোরআনের অর্থ থেকে। তো আমি এটাই বুঝতেছি যে হিন্দু লোক সে করতেছে যে পশু খাওয়া মানে মাংস খাওয়া ইসলামে হারাম। আল্লাহ মৃত পশু খাইতে নিষেধ করছেন, জীবিত পশু খাওয়া যায়, এটাই হারাম করে দিচ্ছে।
সেই পর্যন্ত আপনি যাইতে পারবেন যদি আপনি সুন্নাহকে পাশ কাটায় যান, তাই না? ওর দোষ কি? তার কথা তো ঠিক আছে। কোরআনের কথা যদি আমি ধরি, তার কথা ঠিক আছে। কোরআনের কথা ধরলে ঠিক আছে, মৃত্যু পশু খাওয়া যাবে না। ফালাসি না? হ্যাঁ, ফালাসি। কেন ফালাসি? কারণ সুন্নাতে ডিটেইলস আসছে কিভাবে আল্লাহ রাসূল জবাই করছেন, কিভাবে কোন পশু কিভাবে জবাই করছেন। সব পশু একরকম করছেন তাও না, উটের একটা স্পেশাল ওয়ে ছিল জবাই করার, অন্য ছাগল কিভাবে জবাই করছেন সেটা আসছে, বা ইত্যাদি, মানে ডিটেইলস আসছে, ফাইনাল ডিটেইলস। আচ্ছা, একবার যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে সুন্নাহ কোরআনের সমমানের, একটা সুন্নাহর কোরআনের সমমানের একটা পদমর্যাদা রয়েছে, তখন ওই ধরনের বিভ্রান্তিকর যুক্তিতর্কের দ্বার চিরতরে বন্ধ হয়ে যায়। যখনই আমরা জানবো যে সুন্নাহ হচ্ছে কোরআনের প্রায়োগিক রূপ, বা কিভাবে প্রয়োগ করব সেটার ব্যাখ্যা, বিধান, বিধিবিধান বা নিয়ম কানুন সুন্নাতে এক্সপ্লেন করা আছে। কোরআন এবং সুন্নাহ দুইটা সেম মর্যাদা, একটাকে একটা দাঁড় করা যাবে না, একটা সম্পূরক পরিপূরক। এগুলো যখন জানবো তখন এই ধরনের এই যে বিভ্রান্তিকর যুক্তিতর্ক হিন্দুও বলতেছে, বা আরো অনেকে বলতেছে, পর্দা নিয়ে প্রশ্ন তুলতেছে কোরআনীয়রা, যে পর্দার কথা কোথায় আছে? স্বাভাবিকভাবে যা দেখা যায়, যেটা বললাম আমি, স্বাভাবিকভাবে দেখা যায় মানে আমেরিকায় মিনিস্কার, বাংলাদেশে পেট বার করা শাড়ি। সুতরাং সুন্নাহর মর্যাদা কোরআনের সমমানের, এটা প্রতিষ্ঠিত হবার পর এর উপর ভিত্তি করে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো যায়। সেটা হচ্ছে কোনো একটা বিশ্বাস বা কর্মকাণ্ড বৈধ হবার জন্য কোরআনের তার উল্লেখ থাকতেই হবে এমন কোনো কথা নেই। তো বিশ্বাসও হইতে পারে এবং আপনার কর্মকাণ্ড হইতে পারে। বিশ্বাস কিরকম? সন্ধ্যা মোমেন্টে আল্লাহ রাসূল বাচ্চাদের বা সবাইকে ঘরে থাকতে বলছেন, ঘরে নিয়ে আসতে বলছেন, কোরআনে নাই। বিশ্বাস কেন? শিফট চেঞ্জ হয় এই সময় প্রাণী জগতের এবং জীব জগতের, জিন থেকে শুরু করে বাকি সবকিছুর শিফট চেঞ্জ হয়, এবং এই সময়টায় মুভমেন্ট থাকে। সেই জন্য বিশেষত আর কি জিনদের অনিষ্ট থেকে বাঁচার জন্য এই সময়টায় ঘরে থাকতে বলছে। এরপরে সন্ধ্যাটা পুরা হয়ে যাওয়ার পরে, রাত হওয়ার পরে আবার কিন্তু বাইরে যেতে নিষেধ নেই, প্রয়োজনে বাইরে যেতে নিষেধ নেই। এটা তো একটা বিশ্বাস, এটা তো কোরআনে নাই। হ্যাঁ, অথবা একটা কর্মকাণ্ড, একটা কাজ, কোন একটা পার্টিকুলার কাজ বৈধ হবার জন্য, যেমন আমরা মাছ খাইতেছি, মাছ এটা কি মৃত মাছ? তো মানে 99% মৃতই পাই। খুব রেয়ারলি কিছু জিওল মাছ যেটাকে বলে, সেগুলো হয়তো জীবিত অবস্থায় কেনা যায়, আর না হলে শহরের লাইফে অথবা গ্রামের লাইফে ইভেন বাজারে যখন আসে তখন 99% মাছ মৃতই থাকে। এই যে মৃত মাছ, আমরা একটা মুরগি কিন্তু মৃত আপনি কিনে আনবেন না বাজার থেকে, যে একটা মৃত মাছ আপনি নিয়ে আসতেছেন এবং সেটা রান্না করে খাচ্ছেন, এই যে হালাল। এটা একটা উদাহরণ আর কি। কর্মকাণ্ড বৈধ হবার জন্য কোরআনে তার উল্লেখ থাকতেই হবে এমন কোনো কথা নাই। এটা কিন্তু কোরআনে উল্লেখ নাই যে মাছ মৃত হইলে খাওয়া যাবে। ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইনের এক স্বনির্ভর উৎস, এইভাবে আমরা একটা পড়ছি, মানে সাবহেডিং পড়ছি, স্বনির্ভর উৎস। এটার উপর একটা মানে ডিটেইলস আলোচনা পড়ছি আমরা এই বই শুরুতে। অন্যান্য আগের পর্বগুলো পাবে না, আগের কোন একটা পর্ব পাবেন না, একাধিক পর্ব পাবেন। আমরা যখন বর্ণনা করেছিলাম তখন এই সিদ্ধান্তটির কথা আলোচিত হয়েছিল। তবুও এখানে কথাটা আবার উল্লেখ করা ভালো, কারণ এই বিষয়টা নিয়ে কেউ কেউ বিভ্রান্ত আর অন্যরা পথভ্রষ্ট। বিভ্রান্ত কারা? যারা কনফিউজড। একবার মনে হচ্ছে এখন উপরে কাপড় পরাটা জরুরি, আবার মনে হচ্ছে কোন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে মনে হচ্ছে যে না, এটা এত ইম্পর্টেন্ট হইলে কোরআনে থাকতে হবে। তা আজকে একদিনের জন্য
এই পার্টিতে যাইতেছি বা অমুক বিয়েতে যাইতেছি, আজকে একজনের জন্য পায়ের টাকর নিচে এই করা সুন্দর প্যান্টটা পরলেই ভালো হয়, কথার কথা বললাম। এরা হচ্ছে বিভ্রান্তর দল, মানে কখনো এটা ঠিক মনে করছে, কখনো এটা ঠিক মনে করছে। কোনটা যে ঠিক এই ব্যাপারে বা কোনটা যে এই যে জিনের যে কথাটা বললাম, যে সন্ধ্যায় আমাদের গ্রামে বা আমাদের নানি দাদিরা তাদের অনেক কুসংস্কার ছিল। সব কথা যে তারা সত্যি বলছেন এমন কথা না, কিন্তু কুসংস্কারের সাথে রাসূলের দেওয়া নির্দেশ বা আদেশ যে মিলেমিশে একাকার হয়ে আছে, এটা তো এই বয়সকালে রিয়েলাইজ করতেছি আমরা, যে এর ভিতর সবই যে সংস্কার তা না, কিন্তু সবই যে সংস্কার তা না, বা সবই যে কুসংস্কার তা না। এর ভিতরে একেবারে সহিহ সুন্নাহর কথা আছে। ঠিক আছে, টয়লেটে যাওয়ার যে দোয়া, টয়লেটে যে জিনভূত থাকে, শহরের লাইফে আমরা এটাকে মনে করি যে আমাদের তো আলোকিত জায়গা, এখানে কি, এখান থেকে দেখেন না কত কত কেস আমাদের কাছে। তো মানে সপ্তাহে পারলে একটা করে আসে যে রাকি কোথায় আছে, এরকম উল্টাপাল্টা কথা বলতেছে, ওর মাথা ব্যথা হইতেছে, ও এটা হইতেছে। এগুলোর রিজন হচ্ছে যে আমরা এই জিনিসটা দাদি নারীরা বলছেন বলে সেকেলে মনে করি, রিয়েলাইজ করি না যে এই টয়লেট যে কোনো টয়লেট হইতে পারে। যেখানে টয়লেট আছে, সেটা শহরে হোক, সেটা নিউ ইয়র্ক সিটিতে হোক, আর সেটা অজপাড়াগায় হোক, সব টয়লেটই প্রযোজ্য হয়েছে, সব টয়লেটের বেলায় কথাটা প্রযোজ্য। তো আমাদের নানী দাদিদের অনেক কুসংস্কার ছিল, সত্যি কথা, কিন্তু এর ভিতরে আবার সহিহ সুন্নাহও ছিল। সেগুলোকে আলাদা করে সেগুলো জানতে হবে এবং মানতে হবে। তো এক দলের কথা বলেন বিভ্রান্ত, আর অন্যরা পথভ্রষ্ট। পথভ্রষ্ট কারা? যারা অলটুগেদার এটাকে রিজেক্ট করে ফেলছে, সুন্নাহ মানার তখন দরকারই নেই। টাকনুর নিচে প্যান্ট পরো, ফিমেল কলিগের সাথে হাত মেলাও, তারপরে পেট বার করা শাড়ি পরো, সবকিছু স্টিল সবই ইসলামিক, সবই ইসলামের গণ্ডির ভিতরে বা ইসলামের ইসের ভিতরে, বিধিবিধানের ভিতরেই আছে সব। এরা হচ্ছে পথভ্রষ্ট বিভ্রান্ত, যারা এটা করবো না ওটা করবো মনে করতেছেন, কখনো মনে করছেন এটা ঠিক, কখনো মনে হচ্ছে ওইটা ঠিক। আর পথভ্রষ্ট মানে তারা অলরেডি ওই পথ ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারা এখন কোরআনিয়ন হয়ে গেছে, কোরআন অনলি হয়েছেন, শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, দিনের সবই শেষ। আমরা দেখবো পরে, দিন ইজ ইকুয়াল টু, মানে দিন ইজ ইকুয়াল টু সুন্নাহ, দিন সমান সুন্নাহ। যদি একটা ইকুয়েশন হিসেবে লিখতে চান, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো করে, তাহলে দিন ইসলাম সমান সুন্নাহ, নো সুন্নাহ নো দিন। এক পাশে জিরো বসালে আরেক পাশ জিরো। উপসংহার, এই চ্যাপ্টারটার উপসংহার জাস্ট অল্প ছোট্ট একটা প্যারাগ্রাফ, আমরা পুরোটাই পড়ি। এতে সন্দেহের অবকাশ নেই যে কোরআন ও সুন্নাহ দুটোই আল্লাহর কাছ থেকে এসেছে। এটা যদি করেন তাহলে কোরআনই অস্বীকার করবেন, কারণ কোরআন কি মুতাওয়াতির হাদিস, আমরা আগেই বলছি মুতাওয়াতির হাদিস। কোরআনও কিন্তু এক ধরনের সুন্নাহ, তাই না? কেন সুন্নাহ? কোরআন যে কোরআন, এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। তাইলে কোরআনও আল্লাহর কাছ থেকে আসছে এবং সুন্নাহও আল্লাহর কাছ থেকে আসছে, হাদিস আল্লাহর কাছ থেকে আসছে। কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, হাদিস আল্লাহর কাছ থেকে আসছে, বা সুন্নাহ আল্লাহর কাছ থেকে আসছে। দিন সম্বন্ধে আল্লাহ রাসূল যা বলছেন, যা দেখাইছেন, যা করে গেছেন, যা প্র্যাকটিস করছেন, যা করণীয় বলছেন, সবকিছু আল্লাহর কাছ থেকে, মন গড়া না করছে। আল্লাহ রাসূলকে সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করছে ইহুদিরা বা ইরা, একটা উত্তর দিয়ে দিলেই হইতো, চুপ করে আসেন, যতক্ষণ আল্লাহ বলেন নাই ততক্ষণ বলেন না। কত ইনস্টেন্স পাবেন এই ধরনের। আরো অনেক কিছু জিজ্ঞেস করছেন সাহাবীরা। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, আমার বাবার অবস্থা কি, উনি কি জান্নাতি না জাহান্নামী? চট করে বলে দিতে পারতেন, বলছেন কখনো? বলেন না, ওয়েট করছেন আল্লাহ, কারণ এটা জানা সম্ভব না। তারপর এটা ওয়াহী ছাড়া জানা সম্ভব না, ওয়াহীর জন্য ওয়েট করছেন, ওয়াহী আসছে তারপর বলছেন। যাই হোক, দুটোই আল্লাহর কাছ থেকে আসা ওয়াহী, আর তাই দুটোকে সমান মর্যাদা দিয়েই তাদের কাছে আমাদের নিজেকে সমর্পণ করতে হবে, দুটোকে সমান মর্যাদা দিয়ে সমর্পণ করতে হবে। আইন প্রণয়নের ব্যাপারে কর্তৃত্বের প্রশ্নে এবং উদ্দেশ্যের প্রশ্নে যে ওয়াহী কিতাবের অংশ হিসাবে তেলাওয়াত করা হয় এবং যে ওয়াহী কিতাবের অংশ হিসাবে তেলাওয়াত করা হয় না, তাদের মাঝে কোনোই তফাৎ নেই। এখানে তেলাওয়াতের ফজিলত আসতেছে না, বা বাণী হিসাবে আল্লাহর বাণীর যে মর্যাদা সেটা আসতেছে না, জাস্ট আইন প্রণয়নের ব্যাপার আসতেছে। সেখানে কোনো তফাৎ নেই। তারা উভয় মানবকুলের জন্য পথ নির্দেশনা গঠন করে, দুটা মিলাই মানবকুলের জন্য হিদায়া, যেটাকে আমরা বলি, পথ নির্দেশনা যেটা বলি, সেটা গঠিত হয়। আমরা আজকে এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ।
খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।